বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঢাকার কেরানীগঞ্জে। শুক্রবার বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার বিএনপির উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা ২ আসনের ধানের শীষ প্রার্থী আমানুল্লাহ আমান বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্য ও গণতন্ত্রের প্রতীক। তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের মা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন একজন মহিয়সী নারী, যিনি কোনোদিন আপোষ বুঝেননি, অন্যের কাছে মাথা নত করেননি। তিনি আরও বলেন, দলমত নির্বিশেষে লাখো মানুষের এই দোয়া মাহফিলে অংশগ্রহণই প্রমাণ করে দেশনেত্রী খালেদা জিয়ার জনপ্রিয়তা। তার জানাজায় মানুষের ঢল ও ভালোবাসার বহিঃপ্রকাশই তাকে জাতীয় ঐক্যের প্রতীকে পরিণত করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন তিনি মৃত্যুবরণ করলেন, তার জানাজায় কোটি মানুষ তাকে বিনম্র শ্রদ্ধা জানিয়েছে জানাজার মধ্য দিয়ে, ঠিক কিনা? একদিকে তারেক রহমানকে কোটি মানুষ বরণ করে নিল, আরেকদিকে কোটি মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদায় দিল। দেশের মানুষ বিএনপিকে ভালোবাসে, জিয়া পরিবারকে ভালোবাসে, কারণ জিয়া পরিবার দেশের বিভিন্ন ক্রান্তিকালে জনগণের পাশে থাকছিল। দোয়া মাহফিল শেষে মরহুমার রুহের মাগফিরাত এবং জান্নাতুল ফেরদাউস কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আয়েশা আক্তার, ডেস্ক রিপোর্ট, এনভি নিউজ 24।